প্যারামেডিক্যালের কোর্সের কথা যখন আলোচনা হচ্ছে, একটা বিষয় আবার নতুন করে কনফিউশন তৈরি হচ্ছে যে ব্যাচেলার ডিগ্রি করব না ডিপ্লোমা ডিগ্রি করব। ব্যাচেলার ডিগ্রি করলেই যে স্যালারিটা অনেক বেশি পাবো তা কিন্তু নয়, আবার ব্যাচেলার ডিগ্রি করলেই যে অনেক বেশি কেরিয়ার এক্সপ্লোর হবে, আর ডিপ্লোমা করলে যে খুব একটা কেরিয়ার এক্সপ্লোর করতে পারবো না তাও কিন্তু নয়। তাহলে কনফিউশন পার্ট তো থেকেই যাচ্ছে। এই ভিডিওতে তাই আমরা কম্পেয়ার করে দেখব যে কোনটা ভালো হবে। তাহলে আমরা দেখে নিই যে কোন কোর্সটা আমার জন্য ভালো হবে। তাহলে আমরা প্যারামেডিক্যালের ব্যাচেলার এবং ডিপ্লোমা কোর্সের তুলনা করে দেখব। তাহলে প্রথম স্লাইডে আমরা দেখব যে এন্ট্রান্সের জন্য কি কি রিকোয়ারমেন্ট আছে। ব্যাচেলার ডিগ্রি করার জন্য তোমরা হয়তো অনেকে জানো যে জেনপাস ইউজি বলে এক্সাম হয়, এই এক্সামের মাধ্যমে তোমরা কিন্তু ব্যাচেলার ডিগ্রি করতে পারো। ডিপ্লোমা কোর্সের জন্য তোমাকে দিতে হবে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি ওয়েস্ট বেঙ্গল একটি কোর্স কন্ডাক্ট করা হয়, যেটা এই মাসে আছে, অর্থাৎ জুলাই মাসের শেষের দিকে এক্সামটা হবে। এই এক্সামের মাধ্যমে কিন্তু তোমরা ডিপ্লোমা কোর্স করতে পারো। এখানে অলমোস্ট 2000টা সিট থাকে, এবং আমরা যদি তুলনা করি এই দুটো এন্ট্রান্সের, সেই ক্ষেত্রে তুলনামূলক এই এন্ট্রান্স এক্সামটা একটুখানি হলেও সহজ। ওকে, কিন্তু দুটো কোর্সের কিন্তু এলিজিবিলিটি সেম, 10+2 লাগবে, সঙ্গে তোমার সায়েন্স থাকতে হবে। সায়েন্সের তোমাদের পিসিবি থাকতে হবে, পিসিবি আর পিসিএম থাকলেও হবে। দুই ক্ষেত্রে কিন্তু মিনিমাম যে তোমাদের রিকোয়ারমেন্ট আছে 50% লাগবে, 10+2 প্লাস 50% লাগবে। তাহলে যে ভাবছো যে ব্যাচেলার ডিগ্রি করবো তারও তোমার এলিজিবিলিটি সেম, ডিপ্লোমার ক্ষেত্রে কিন্তু এলিজিবিলিটি সেম, কিন্তু এক্সামের ক্ষেত্রে বলতে পারি এন্ট্রান্সের যদি আমরা তুলনা করি সেখানে জেনপাসের এক্সামটা একটু তুলনামূলক টাফ আছে। তাই ডেপ স্টাডি কিন্তু উভয় ক্ষেত্রে প্রয়োজন। বিশেষ করে আমরা বলবো যে তোমার ব্যাচেলার যে যখন ডিগ্রি করতে চাইছো জেনপাসের ক্ষেত্রে একটু বেশি তোমাকে ডেপ স্টাডি করতে হবে। ওকে, এবার আসছি যে কোর্সের ডিউরেশন একটা বড় ফ্যাক্ট আমাদের কাছে, কারণ যখনই আমরা ব্যাচেলার ডিগ্রি বলছি সেখানে আমাদের মোটামুটি একটা আইডিয়া আছে, যখন আমরা এই ব্যাচেলার ডিগ্রি করতে যাব 3 বছর তো লাগবেই তোমার একাডেমিক যে স্টাডিটা আছে একাডেমিক ক্ষেত্রে, আর 1 ইয়ার লাগে তোমার ইন্টার্নশিপ করতে। তাহলে 1 ইয়ার কম বেশি তোমার ইন্টার্নশিপ লাগছে, আর 3 বছরের স্টাডি, তাহলে এটা তোমার 3+1 লাগছে। ইভেন আরো কিছু ব্যাচেলার ডিগ্রি আছে, যেমন ধরো বিপিটি কোর্সের যদি আমরা আলোচনা করি, তো ব্যাচেলার অফ ফিজিওথেরাপি যেটা আছে এটা কিন্তু একদম 4 বছর লাগবে, সঙ্গে তোমার আরো 6 মাস লাগবে, মানে 4+5 ইয়ার্স লাগছে। ওকে, 4 বছর তো তোমাকে স্টাডি করতেই হবে, তার সাথে আরো 6 মাস তোমাকে তোমার ইন্টার্নশিপের জন্য লাগবে। আচ্ছা, এখানে যেটা হয় তুমি ডিপ স্টাডি করবে, এখানে থিওরি পেপারটা থিওরি স্টাডিটা, এবং এইখানে যেটা আছে ডিপ্লোমার ক্ষেত্রে কিন্তু তোমার ডিউরেশনটা হচ্ছে 2 বছর তোমার একাডেমিক থাকবে, আর তার সাথে তোমার 6 মান্থের তোমার হচ্ছে ইন্টার্নশিপ থাকবে। 6 মান্থের ইন্টার্নশিপ থাকছে আর 2 বছর স্টাডি, তাহলে টোটাল 2.5 বছরের মধ্যে কিন্তু তোমার ডিপ্লোমা কোর্স কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, আরেকটা নতুন তথ্য তোমাদেরকে দিয়ে রাখি, এই যে তুমি এখানে যখন ইন্টার্নশিপ করবে, এখনো ব্যাচেলার ডিগ্রিতে তোমার কোথাও কস্ট মানে ইন্টার্নশিপের জন্য কিছু যে পেমেন্ট ধার্য করা হয়নি, তবে ডিপ্লোমার ক্ষেত্রে তুমি ইয়ারলি সম্ভবত 2000 টাকা মাসে স্টাইফেন্ড হিসাবে পাবে। ওকে, এটা কিন্তু ডিপ্লোমা কোর্স করলে পাবে। তবে দুটো যখন তুলনা করি, এখানে ডিপ একাডেমিক স্টাডিটা অনেক বেশি থাকবে, এখানে যেটা হয় প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড স্কিল। যেমন আমি গত দুটো ভিডিও মানে শুট করেছিলাম, একজন ছিল ডিপ্লোমা স্টুডেন্ট, একজন ছিল তোমার ব্যাচেলার স্টুডেন্ট। তো ওদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে ডিপ্লোমার ক্ষেত্রে যেটা হয় প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড, যা কিছু তুমি থিওরি পেলে সঙ্গে সঙ্গে প্র্যাকটিক্যাল স্কিলটার উপরে বেশি ডিপেন্ড করে। ওকে, এবার আসছি আমরা যে কোর্সের ফিস, যেটা সব থেকে বড় আমাদের কাছে একটা বিষয়। ব্যাচেলার ডিগ্রির ক্ষেত্রে যখন আমরা গভর্নমেন্ট কলেজের আছে সেখানে তোমার 500 টাকা ইয়ারলি থেকে শুরু করে 55,000 টাকা আপ টু যেতে পারে, এটাই যে হবে তার কারণে এর থেকে কমও হয়, আমি একটা অ্যাপ্রক্স বলছি। ওকে, ডিপ্লোমার ক্ষেত্রে যেটা হয় গভর্নমেন্ট কলেজে 500 থেকে 15,000 টাকা, এবং এর বেশি কিন্তু নয় ডিপ্লোমার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। প্রাইভেট কলেজের ক্ষেত্রে বিষয়টা একদমই আলাদা হয়ে যাচ্ছে, সিনারিও একদম চেঞ্জ। প্রাইভেটের ক্ষেত্রে যদি আমরা ব্যাচেলার ডিগ্রি দেখি, সেখানে তোমার 60,000 থেকে আপ টু 1.5 লাখ পার ইয়ার লাগতে পারে, আবার ডিপ্লোমার ক্ষেত্রে কিন্তু অনেকটাই কম, 25,000 থেকে আপ টু 45 বা 55 অবধি আমরা দেখেছি। অনেক কলেজ নাই, এটা কলেজের উপর ডিপেন্ড করে। তাহলে অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি একটা হিউজ ডিফারেন্স দেখতে পাচ্ছি যখন কোর্স ফিজের কথা আসছে। তো ডিপ্লোমা যে করতে চাইছো তাদের যে কোর্স ফিজটা অনেকটাই কম, সেটা আমি প্রাইভেট করলেও অনেকটাই কম, বা তোমার যে গভর্নমেন্ট করলে তো কম বটেই।
ব্যাচেলার ক্ষেত্রে কিন্তু তোমার প্রাইভেটে অনেকটা বেশি খরচা আছে। ওকে, এবার আসছি যে হায়ার এডুকেশনের অপরচুনিটি কি আছে, কোথায় আমরা এই যে তোমার ব্যাচেলার ডিগ্রি করেই কত দূর অবধি যেতে পারি বা ডিপ্লোমার ক্ষেত্রে কতটুকু দূর অবধি যেতে পারি। তাহলে প্রথমে আমরা আসি যে ডিপ্লোমার ক্ষেত্রে যেটা সিস্টেমেটিক ভাবে কি হয় যে আমরা ল্যাটারারি ইন্টার করতে পারি, কি ব্যাচেলার ডিগ্রি করতে পারি, ডিপ্লোমা করলাম, তারপর তোমার ব্যাচেলার ডিগ্রি করতে পারি, ইভেন অ্যাডভান্স ডিপ্লোমা করা যেতে পারে, আবার সার্টিফিকেট কিছু কোর্স করা যেতে পারে। এই ক্ষেত্রে ধরো যখন আমরা ব্যাচেলার ডিগ্রি করলাম সেই ক্ষেত্রে মাস্টার ডিগ্রি করার অপশন থাকছে। এছাড়াও আমরা স্পেশালি ভাবে আমরা এমবিএ করতে পারি, এটাও একটা বড় অপশন এখানে কিন্তু আছে। ওকে, এছাড়া আমরা পিএইচডির জন্য অ্যাপ্লিকেবল করতে পারি, পিএইচডির জন্য আমাদের নেট কোয়ালিফাই হতে হবে। ওকে, তাহলে আমরা নেট কোয়ালিফাই করে আমরা পিএইচডির জন্য যেতে পারি। এখানে কিন্তু রিসার্চের ব্যাপারটা অনেকটা বেশি আমাদের ব্রড এরিয়া খুলে যাচ্ছে কম্পেয়ার টু আমার ডিপ্লোমাকে। যদি আমরা চাই যে চটজলদি চাকরি পেতে, চটজলদি কুইক এন্টার করতে, কোথাও কাজ করার অপশন, সেক্ষেত্রে আমার ডিপ্লোমাটা অনেকটা বেশি এখানে দেখতে পাচ্ছি ফ্রুটফুল হবে। কারো যদি ইচ্ছা থাকে যে আমরা চটজলদি চাকরি নয়, আমরা স্টেবল চাকরি চাই এবং একটা ভালো জায়গায় নিজেকে দেখতে চাই, সেক্ষেত্রে আমরা ব্যাচেলার ডিগ্রিটা অনেকটা বেশি ভালো আমরা দেখতে পাচ্ছি। এবার আসছে কেরিয়ার অপরচুনিটি। ইনিশিয়াল স্টেজে এতটুকু বলতে পারি, বর্তমানে আমাদের বেঙ্গলের যদি আমরা তুলনা করি, এই দুটো কোর্স করে কিন্তু সেমে জবে অপশন, এমন কিছু ডিফারেন্সিয়েট নেই। ওকে, একই কাজ, মেডিকেল এখানেও ল্যাবের কাজ আছে, এখানেও সেই ল্যাবের কাজ, কোনো অপশন নেই, যা কাজগুলো আছে সবকিছু একই কাজে আমরা করব। কিছু ক্ষেত্রে কিন্তু আলাদা থাকে, বিশেষ করে ধরো হসপিটালের যে পদগুলো থাকে, হসপিটালের যে তোমার ধরো সুপারিনটেন্ডেন্ট বলো বা আরো যে পদগুলো আছে, সেই ক্ষেত্রে কিছু জায়গায় ব্যাচেলার ডিগ্রি স্টুডেন্টদেরকেই বেশি প্রথমে মান্যতা দেওয়া হয়। তো ডিপ্লোমার ক্ষেত্রে কিন্তু সেটা থাকে না। তার কেরিয়ার অপরচুনিটি ইনিশিয়াল স্টেজে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কম বেশি একই কাজ, একই তোমার জব রোল হয়। স্পেসিফিক কিছু জায়গা ছাড়া সব জায়গাতেই সেম আমরা দেখতে পাচ্ছি। এবং আরেকটা ব্যাপার, যাদের রিসার্চ করার ইচ্ছা থাকে, রিসার্চের বিষয়টা কিন্তু অবশ্যই ফার্স্ট প্রেফারেন্স পাচ্ছে ব্যাচেলার ডিগ্রি করার স্টুডেন্টরা। ওকে, আচ্ছা, এবার আসছি আমরা স্যালারির বিষয়টা। স্যালারির ক্ষেত্রেও একটা মজার বিষয় যে ইনিশিয়াল স্টেজেতে আমরা যদি ইনিশিয়াল স্টেজেতে ব্যাচেলার ডিগ্রি করো, চাই তুমি ডিপ্লোমা ডিগ্রি করো, ইনিশিয়াল স্টেজে কিন্তু আমরা অন অ্যান অ্যাভারেজ কথা বলছি, যেটা এখন আমরা পাচ্ছি 10 থেকে 15,000 দিয়ে স্টার্টিং ধরতে পারো। ওকে, এর বেশি কিন্তু নয়। তা তুমি ডিপ্লোমা করো বা ব্যাচেলার ডিগ্রি করো, এর মধ্যে কিন্তু তোমার স্যালারিটা ঘোরাঘুরি করবে। আর বাকি বিষয়টা এক্সপিরিয়েন্সের উপরে, যত বেশি তোমার এক্সপিরিয়েন্স বাড়বে সেটা তোমার 30,000 থেকে 70,000, 1 লাখ অব্দি যেতে পারে। ওকে, এক্ষেত্রে সেটা তোমার এক্সপিরিয়েন্সের কথা বলবে। আর ডিপ্লোমা ক্ষেত্রেও তাই, তোমার এক্সপিরিয়েন্স যত বাড়বে সেটা 25,000 থেকে আপ টু 70,000, 80,000 অব্দি তুমি কিন্তু অ্যাচিভ করতে পারবে যদি ডিপ্লোমা ডিগ্রি করা থাকে। তাহলে ইনিশিয়াল স্টেজে আমরা দেখতে পাচ্ছি যে স্যালারি কোথাও ডিফারেন্সিয়েট নেই, এক্সপিরিয়েন্সের ভিত্তিতে কিন্তু আমরা স্যালারিটা চেঞ্জেস দেখতে পাচ্ছি। এক্ষেত্রে একটা জিনিস আমি বলে রাখি যে গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে কিন্তু একই স্যালারি আছে, তবে গভর্নমেন্ট কলেজে যখন তোমরা এন্টার করবে অলমোস্ট 35,000 থেকে 35K থেকে 40,000 মধ্যে কিন্তু তোমার স্যালারিটা ঘোরাঘুরি করবে। এর মধ্যে কিন্তু তুমি একটা অ্যাপ্রক্স তুমি পাচ্ছ, যে কোর্সই করো না কেন, তা ব্যাচেলার ডিগ্রি করো বা তোমার ডিপ্লোমা করো। ওকে, এবার আসছি যে কনক্লুশন পার্ট। তাহলে কে করবে? যদি তোমার ইচ্ছা থাকে যে আমি অ্যাডভান্স স্টাডি করব, ডেপ স্টাডি করব, আমি চেষ্টা করছি যে আমি বাইরে গিয়ে সেটেল হতে, আমার ব্রড ভিশন আছে, সেই ক্ষেত্রে বলবো অবশ্যই তোমরা ব্যাচেলার ডিগ্রিটা করো। ওকে, কারণ ব্যাচেলার ডিগ্রি করার পর তোমরা অনেকগুলো জবের অপশন খুলছে, অনেকগুলো যে তোমার গভর্নমেন্ট জবগুলো আছে, গভর্নমেন্ট জবের কিন্তু অপশনটা কিন্তু তুমি দেখতে পাচ্ছ। ওকে, সেই ক্ষেত্রে আমরা অনেক জায়গায় দেখতে পাচ্ছি ডিপ্লোমা করলে এই গভর্নমেন্ট জবের অপশনটা কিছু জায়গায় কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। যারা চাইছো যে চট জলদি চাকরি করতে, যে 2.5-3 বছর একটা কোর্স করলাম, চট জলদি একটা চাকরি, যেখানে দেখতে পাচ্ছি যে আমার মানিটাও ফাইন্যান্সিয়ালি ভাবে আমরা অত বেশি সাউন্ডেড নই, আমরা অত বেশি ইনভেস্ট করার অপশন নেই, সেই ক্ষেত্রে বলবো তোমরা কিন্তু ডিপ্লোমা কোর্স করতে পারো। আর ডিপ্লোমা কোর্স করলেই যে তোমার ক্যারিয়ার অপশন শেষ হয়ে যাচ্ছে তা তো নয়, তুমি ডিপ্লোমার পরও তোমার স্টাডিকে তুমি আরো বেশি এনহ্যান্স করতে পারো, ডিপ্লোমা কোর্স করার পর তুমি আরো বেশি নিজেকে গ্রো করতে পারো, এটা কিন্তু তুমি দেখতে পাচ্ছ। আশা করছি যে এই ভিডিওর মাধ্যমে তোমাদের মধ্যে যে একটা দ্বন্দ্ব ছিল যে কোনটা করবে, তোমরা হয়তো তার অ্যান্সার পেয়ে গেছো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি। আর এইরকমই ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।